শোনো না, আমার ফিরতে একটু দেরি হবে, দরজাটা খোলা রেখো। সেটা তো রোজগার কথা, এটা আবার নতুন কি? জানো যখন তখন তোর কথা বলানোর দরকার নেই। সেই আমি চুপ করলেই তো তুমি বেঁচে যাও, তাহলে তোমার সব শান্তি। তাহলে শান্তিটা বজায় রাখো, অশান্তিটা করো না। রোজ রোজ যাওয়ার সময় না এই এক রেকর্ড আর বাজিও না। কারণ রোজ রোজ তুমি একই নাটক করো বলেই আমাকেও একই রেকর্ড বাজাতে হয়। কারণ তুমি ফেরার পরে ঝামেলাটা তো আমাকেই পোহাতে হয়। দুটো খিস্তি শুনবো, বমি পরিষ্কার করব, তোমার আর কি? ঘরটা নোংরা করে বউকে দুটো খিস্তি দিয়ে কেলিয়ে শুয়ে পড়লাম। বউ এবার তুই বোঝ। আজও কি গলা পর্যন্ত গিলে আসবে, নাকি একটু খালি রাখবে? না, আজ একটা কাজে যাচ্ছি। কাজ মানে তো তোমার মদ ঘেলা। না গো, আজ সত্যিই আমি একটা কাজে যাচ্ছি। ওই 2 নম্বর গোয়ালাপাড়ার যে রোডটা আছে না, ওর পুরো কন্ট্রাক্টটা আমি পেয়েছি। বাহ, সে তো ভালো খবর। কাজের জন্য যাচ্ছ যাও, আমি তো তোমার কাজের জন্য কোনোদিনও বারণ করিনি। মদ খাও সেটাও কোনোদিন বারণ করিনি। শুধু বলেছি মদটা তুমি পুরো গলা অবধি খেও না। আর বাড়ি ফেরার পর যেটা করো সেটা মানতে পারি না। আমারও তো ইচ্ছা করে যে আমি আমার স্বামীর সাথে একটু বসে গল্প করি, মনের কথা বলি, কিন্তু তোমাকে একটা রাতও আমি ভালো অবস্থায় পাই না। হ্যাঁ, এই কারণগুলোর জন্যই বাড়ির বউরা পরপুরুষের সাথে সম্পর্ক করে। আর তোমরা বলো বাড়ির বউদের চরিত্র খারাপ, রোজ রোজ দরজা খুলে রেখে ঘুমাও। একদিন দেখবে চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেছে। দেখবে চোরে একদিন তোমার বউটাকেও চুরি করে নিয়ে গেছে, সেদিন বুঝবে ঠেলা। ঠিক আছে, আজ থেকে আর তোমার কোনো অভিযোগ করার সুযোগ দেবো না। আর সত্যি তো আমি একটা খারাপ ছেলে। কথাটা খারাপ ছেলের নয়, আর আমি তো তোমাকে কোনোদিনও খারাপ বলিনি। তাহলে কি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতাম? আমি শুধু তোমাকে একটু ঠিক হতে বলেছি। ঠিক আছে, আজ থেকে আমি তোমার কথা রাখার চেষ্টা করব। আচ্ছা, আমার শুনে তোর কি রাগ হয়েছে? না গো, রাগ নয়। দিনের পর দিন শুধু আমি মদ খেয়ে গেছি, তোমার দিকটা আমি একবারও ভেবে দেখিনি। তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা একবারও আমি ভেবে দেখিনি। আমি শুধু নিজের মনের শান্তির জন্য দিনের পর দিন আমি মদ গিলে গেছি। ঠিক আছে বাবা, হয়েছে। আর নিজের গুণের কীর্তন গাইতে হবে না। আচ্ছা, যে কাজে যাচ্ছ সেটা শান্তি মনে যাও। আজ থেকে আর কোনো অশান্তি নয়, কারণ তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। আমার বরটা তো ভালো হয়ে গেছে। বউকে চোরে চুরি করে নিয়ে গেছে। বউ পরপুরুষের কাছে যায়, তখন বলবে বউয়ের চরিত্র খারাপ। তোমার জন্য কত জ্বালা সহ্য করতে হয় আমার, তোমার জন্য কত জ্বালা সহ্য করতে হয় আমার।
ও বাবা, কিসব উল্টো পাল্টা স্বপ্ন দেখছি আমি। কি গো, এভাবে ধরফর করে উঠে বসলে? স্বপ্ন দেখছিলে নাকি? হ্যাঁ, একটা চোর এসে সব চুরি করে নিয়ে যাচ্ছে আর আমার সাথে নোংরামি করছে। সারাদিন আমার সাথে ঝগড়া করবে আর এসব উল্টো পাল্টা ভাববে, তো স্বপ্নের মধ্যে করে দেখবে না? ঘুমাও। না, ঘুমাবো না, এখন আমায় আদর করো। না, এখন না। তা কখন? কাল দিনের বেলায় রাস্তায় গিয়ে? কাল বাজার থেকে আদর কিনে এনে দেবো। হুম। আরে কি হলো, রাগ করো কেন? আচ্ছা ওঠো, আদর করছি। দাঁড়াও, আগে দেখি তুমি আগে খেয়ে এসছো নাকি। না বাবা, আজকে যে আমার ভালোবাসাকে আমি কথা দিয়ে গেছি, খাবো না মানে খাবো না। বাহ, আমার বরটা তো দেখছি ভালো হয়ে গেছে। হুম। সত্যি বলছো? হ্যাঁ, এবার থেকে আমি তোমার লক্ষ্মী বড় হয়ে থাকবো। জানো তো, আমি যাওয়ার সময় না অনেক ভাবলাম, এই প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ হলো এই মদ। এই মদ যদি বন্ধ করা যায়, তাহলে হয়তো অনেক ডিভোর্স বন্ধ হবে, পরকীয়া বন্ধ হবে, হয়তো আমরা একটা সুস্থ সভ্য সমাজ গড়ে তুলতে পারবো। তাই? কি হলো, তুমি চুপ করে গেলে কেন? না না, এমনি। তা রাতে কখন ফিরলে? ওই একটার দিকে ফিরে এসে দেখলাম দরজা খুলে তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ। তোমায় জড়িয়ে ধরলাম, কিন্তু কোনো পাত্তা পেলাম না। আচ্ছা, খেয়েছিলে? আচ্ছা, কি ব্যাপার বলো তো, আজকে তোমায় এত কুল লাগছে কেন? না না, এমনি। না না, এমনি নয়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ব্যাপার তো আছে, বাট বললে সহ্য করতে পারবে তো? মানে? মানে সত্যি কথা বলো তো, আমি চলে যাওয়ার পর এই ঘরে আর কে এসেছিল? মানেটা কি? কি বলছো তুমি? কেন ন্যাকামি করছো? এই ঘড়িটা কার? অনেকটা আমার ঘড়ির মডেলের মতো দেখতে, কিন্তু এটা তো আমার নয়। তাহলে এটা এখানে এলো কোথা থেকে? আমি কি করে জানবো এটা কার? আমার বেডে অন্য কারো ঘড়ি পড়ে আছে, আর তুমি বলছো জানো না? তুমি নাকি সতী সাজার চেষ্টা করছিলে, তুলসী তলায় দিয়ে বাতি, বেশ্যা বলে আমি সতী। তোমার অবস্থাটা তাই হয়েছে। বাজে কথা বলো না, আমিও ভাবছি এটা কার, আর এটা কোথা থেকে এলো? ন্যাকামি করো না। আমি আসার সময় দেখলাম একজনকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, পরনের লুঙ্গি, গামছা আর রোগাটা করনের লোকটা। দাঁড়াও দাঁড়াও, আমি এতক্ষণ ধরে যা স্বপ্ন দেখছিলাম, ওটা স্বপ্ন নয়, সত্যি সত্যি। ও মাই গড, সব হয়েছে তোমার জন্য। আর খুলে রাখো দরজা, এখন জানি না কি কি নিয়ে গেছে বাড়ি থেকে।
সবই তো আছে, এমন কিছু পাচ্ছি না যেটা নিয়ে গেছে, উল্টো আরো ঘড়িটা ফেলে গেছে। হ্যাঁ, আর তোমার সম্মানটা নিয়ে গেছে। বাজে কথা কম বলো, আজকে এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আরো খুলে রাখো দরজা। কিন্তু একটা লোক তোমার ঘরে ঢুকলো, তোমার গায়ে হাত দিল, তোমার সম্মান নিল, তুমি কিছুই বুঝতে পারলে না? পল্লবী ভাবনা